সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে উইদাউট ক্লু। তো ইতিমধ্যে আমাদের 6টা পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা 7 নম্বর পার্টটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো 7 নম্বর পার্টে আমাদের কোশ্চেন নাম্বার আমাদের প্র্যাকটিস 13 এবং 14 এই দুইটা হচ্ছে আমাদের চলবে। তো আমরা যদি একটু খেয়াল করি, যেমন এখানে লেখা আছে দ্য নাম্বার অফ এজড পিপুল অফ বাংলাদেশ। তো এজ পিপুল মানে আমরা জানি যে বয়স্ক টাইপের যে লোক, তাদেরকে আমাদের সাধারণত বোঝানো হচ্ছে। তাহলে আমরা যদি এখানে ধরে নেই দ্য নাম্বার অফ এজ পিপুল অফ বাংলাদেশ, মানে বাংলাদেশে আমাদের বয়স্ক লোকের যে সংখ্যাটা, এই নাম্বার দিয়ে আমাদের বলা হয়েছে 6% অফ দ্য টোটাল পপুলেশন। মানে আমাদের বাংলাদেশি যত জনসংখ্যা আছে তার ভিতরে 6% লোক হচ্ছে বৃদ্ধ টাইপের যারা আছে তারা। তাহলে এখন যে বিষয়টা থাকতেছে যে দ্য নাম্বার অফ এজড পিপুল অফ বাংলাদেশ, এখন আমরা যদি একটু খেয়াল করি যে এই সেন্টেন্সের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি একটা কী দরকার, ভার্ব দরকার। কারণ আমরা দ্য নাম্বার থেকে শুরু করেছি, শেষ হচ্ছে পপুলেশন পর্যন্ত, বাট আমরা সুস্পষ্ট এই সেন্টেন্সের মধ্যে আমরা কিন্তু কোনো ভার্ব কিন্তু আমরা পাইনি। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে এখানে আমাদের প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু কখনোই সাবজেক্ট হয় না। সাবজেক্ট হচ্ছে কোনটা? প্রিপোজিশনের আগেরটা। তাহলে প্রিপোজিশনের আগে আমাদের এখানে কি দেওয়া আছে? দ্য নাম্বার অফ দেওয়া আছে। তাহলে দ্য নাম্বার অফ যখন আমরা লিখেছি, তো আমরা একটা বিষয় জানি যে এ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ এই দুইটা ওয়ার্ডের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। যে এ নাম্বার অফের সাথে কিন্তু আমাদের ভার্বটা হয় প্লুরাল, আর দ্য নাম্বার অফের সাথে আমাদের ভার্বটা কি হয়? আলটিমেটলি সিঙ্গুলার হয়। তাহলে আমি যখন লিখলাম যে দ্য নাম্বার অফ এজড পিপুল অফ বাংলাদেশ, তাহলে এখন এখানে একটা ভার্ব দিতে হবে। তাহলে আমরা এখানে দিতে পারি রিমেইনস, এটা দিতে পারি, অথবা আমরা চাইলে ইজ দিতে পারি, অথবা চাইলে আরেকটা ওয়ার্ড দেওয়া যায়, সেটা হচ্ছে কনস্টিটিউটস। কনস্টিটিউট মানে রয়েছে, এরকম একটা জিনিসকে আমাদের সাধারণত বোঝায়। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে দ্য নাম্বার অফ এজড পিপুল অফ বাংলাদেশ, কনস্টিটিউট মানে রয়েছে, রিমেইনসের সিনোনিমস, আবার কন্টেন্স মানেও কিন্তু থাকা বা অবস্থান করা। আবার ওইখানে আমরা চাইলে কি দিয়েছি? ইজ দিয়েছি, ইজ অফ দ্য টোটাল পপুলেশন। তার মানে আমাদের বাংলাদেশে যত জনসংখ্যা আছে তার ভিতরে 6% হচ্ছে আমাদের কি? এজ রিলেটেড। বাট মোস্ট অফ দেম, কিন্তু তাদের ভিতরে আর গ্যাপ দিয়ে বলা হয়েছে হিউম্যান রাইট। তাহলে এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা গ্যাপের পরে কিন্তু আমরা একটা ওয়ার্ড পেয়েছি অলরেডি, কোনটা? অফ হচ্ছে আমরা এখানে পেয়েছি। কিন্তু তাদের ভিতরে অনেকেই আমাদের মানুষের যে অধিকারগুলো থাকে, হিউম্যান রাইট, এইগুলো থেকে আমাদের সাধারণত হচ্ছে আমাদের কি? বঞ্চিত। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ডিপ্রাইভড হচ্ছে আমাদের দিতে হবে। বাট মোস্ট অফ দেম আর ডিপ্রাইভড অফ হিউম্যান রাইটস। কিন্তু এই যে আমাদের 6% লোকের কথা আমরা কিছুক্ষণ আগে বললাম, তো এই 6%-এর ভিতরে ম্যাক্সিমামই কিন্তু তারা কিন্তু কি? যে মানুষের যে অধিকারগুলো থাকে সেগুলো থেকে কিন্তু তারা হচ্ছে আমাদের অলরেডি বঞ্চিত। মানে তেমন সুযোগ সুবিধা কিন্তু অলরেডি পায় না। কারণ বৃদ্ধ লোকরা দেখা যাচ্ছে কি অনেক গভর্নমেন্ট থেকে সাধারণত যে ধরনের সুবিধা পাওয়ার কথা সেটা পায় না। কারণ দেখা যাচ্ছে অনেক সময় মানে তাদের সন্তান বা যারা থাকে তারা সেইভাবে দেখে না। তো তাদের গভর্নমেন্ট থেকে কিছু আসলে অধিকার অধিকার বা হচ্ছে যে কিছু সুযোগ সুবিধা পাওয়ার কথা, তো সেগুলো তারা পায় না। তো সেই কথাটাই বলছে যে বাট মোস্ট অফ দেম, মানে আমাদের টোটাল জনসংখ্যার যে 6% যে আমাদের বৃদ্ধ লোকেরা আছে তাদের ভিতরে অনেকেই যে আমাদের হিউম্যান রাইট মানে মানুষের অধিকার সম্বলিত পাওয়ার কথা তারা পায় না। অনলি দ্য গভর্নমেন্ট গ্যাপ দিয়ে বলা হয়েছে এমপ্লয়িজ। তাহলে সি নাম্বারটা আমরা যেটা দিব হচ্ছে কি? আমরা এখানে দিতে পারি হচ্ছে কি? রিটায়ার্ড। তাহলে আমরা এখানে যেটা দিলাম রিটায়ার্ড এমপ্লয়িজ, শুধুমাত্র যারা হচ্ছে গভর্নমেন্ট থেকে রিটায়ার্ড করে যে সমস্ত আমাদের এমপ্লয়ি, আর গিভেন সাম, ডি নাম্বার আমাদের গ্যাপ দেওয়া আছে, তো তাদেরকে আমাদের কি করা হয়? কিছু সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়। আর গিভেন সাম, এখানে আমরা দিতে পারি হচ্ছে কি? ফ্যাসিলিটিস মানে তাদেরকে আমরা সাধারণত কি করে থাকি? শুধুমাত্র বেশ কিছু সুযোগ সুবিধা হচ্ছে আমরা শুধু দিয়ে থাকি। এরপরে যেটা বলা হয়েছে বাট দিস ফ্যাসিলিটিস, কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আর ভেরি, মানে সেগুলো হচ্ছে কিন্তু খুবই কম। তাহলে আমরা এখানে ই নম্বরে যেটা দিতে পারি স্ক্যান্টি দিতে পারি, অথবা আমরা আর একটা ওয়ার্ড দিতে পারি, সেটা হচ্ছে আমাদের কি? লিটিল। তাহলে আমাদের বলা হচ্ছে যে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো কিন্তু হচ্ছে খুবই কম ইন কম্প্যারিজন উইথ দ্য, যদি আমরা কম্পেয়ার করে থাকি ইন কম্প্যারিজন উইথ দ্য পিপুল অফ, এরপর এফ নাম্বার আমরা যদি ধরি ডেভেলপড, আমরা যদি এখানে দিই
ডেভেলপ কান্ট্রিজ, মানে আমরা উন্নত দেশগুলোর সাথে যদি আমরা মূলত কম্পেয়ার করে থাকি তাহলে কিন্তু সেই সুযোগ সুবিধাটা কিন্তু খুবই খুবই কম। এরপরে বলা হয়েছে হোয়াট ইজ ভেরি, গ্যাপ দিয়ে বলা হয়েছে ফর দ্য এজড পিপুল। আচ্ছা, তাহলে হোয়াট ইজ ভেরি, এখন জি নাম্বারটাতে আমরা এখানে দিতে পারি কি নিডেড, বা চাইলে আমরা এখানে কি দিতে পারি ইসেনশিয়ালও দিতে পারি। একটাই যে দিতে হবে এমন কোনো কথা নাই। তো আমাদের এখানে হোয়াট ইজ ভেরি নিডেড, কারণ আমরা এখানে যে কথাটা বলতে যাচ্ছি ভেরিটা কি অ্যাডভার্ব, আমরা সবাই জানি ভেরিটা কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের পরে আমাদের সাধারণত কি বসে অ্যাডজেক্টিভ বসে। তো যখন আমি নিডেড করেছি, নিডেড কোথা থেকে আসছে, নিড থেকে কিন্তু আমাদের নিডেডটা আসছে। তার মানে নিডের ভিত্তি হচ্ছে নিডেড। আর আমরা জানি যে কোনো ভার্বের ভিত্তি দ্যাটস মিন যেটাকে আমরা কি বলি পাস্ট পার্টিসিপল বলি, সেটা কিন্তু আমাদের মূলত কি হিসেবে কাজ করবে অ্যাডজেক্টিভ হিসেবেই আমাদের সাধারণত কাজ করবে। তাহলে আমাদের এখানে বলা থাকলো যেটা যে হোয়াট ইজ ভেরি নিডেড ফর দ্য এজড পিপুল, মানে অ্যাকচুয়ালি আমাদের বৃদ্ধ লোকের জন্য কি কি জিনিস দরকার। ইজ গ্যাপ দিয়ে বলা হয়েছে ফ্যাসিলিটি। তো দেখা যায় যে বৃদ্ধ লোকের জন্য আমাদের সাধারণত কি দরকার, তাদের কিন্তু ট্রিটমেন্ট বা আমাদের মেডিকেল রিলেটেড যে সুযোগ সুবিধাগুলো ওই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি দরকার। তাহলে এখন যদি একটু ধরি ফ্যাসিলিটি হচ্ছে আমাদের এখানকার হচ্ছে কি নাউন, নাউনের পূর্বে আমাদের কি করতে হবে অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে আমরা এখানে দিতে পারি মেডিকেল ফ্যাসিলিটি। তার মানে আমাদের বৃদ্ধ লোকদের আমাদের অবশ্যই কি করতে হবে মেডিকেল ফ্যাসিলিটিটা কি করতে হবে দিতে হবে। বিকজ কারণ অ্যাট দিস স্টেজ এই পর্যায়ে দে সাফার ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ এজ রিলেটেড, মানে আমরা জানি যে এই বয়সে মানে বৃদ্ধ বয়সে আমাদের যে বৃদ্ধ লোকেরা যারা আছে সাফার ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ এজ রিলেটেড ডিজিজেস দিতে পারি, অথবা এলিমেন্টস দিতে পারি। এলিমেন্টস মানে বার্ধক্যজনিত রোগ, বা আমরা সোজা ওয়ার্ড যেটা আমাদের মোটামুটি পরিচিত ডিজিজেস, এটা আমরা দিতে পারি। তাহলে মেডিকেল ফ্যাসিলিটিটা আমাদের কেন দরকার হচ্ছে, এই কারণে দরকার হচ্ছে কারণ বৃদ্ধ বয়সে আমাদের সাধারণত যে বেশি জিনিসটা দরকার মেডিকেল ফ্যাসিলিটির দরকার। তো এই কারণে আমরা যেটা দিলাম যে ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ এজ রিলেটেড আমরা ডিজিজেস দিয়েছি। আরেকটা নতুন ওয়ার্ড আছে, এটাও আমরা চাইলে দিতে পারবো, সেটা হচ্ছে এইলমেন্টস। এইলমেন্টস মানে বার্ধক্যজনিত রোগ। তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে কি এইলমেন্টস, এটাও আমরা চাইলে দিতে পারবো। ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের বৃদ্ধ লোকেরা এই বয়সে তারা বিভিন্ন রোগে বা বার্ধক্যজনিত রোগে ভুগে, এই কারণে তাদের কিন্তু মেডিকেল ফ্যাসিলিটিটা এই পর্যায়ে সবচেয়ে বেশি দরকার। সো দ্য গভর্নমেন্ট, সুতরাং সরকার অ্যান্ড দ্য আদার কনসাস পিপুল, এবং যারা আরও সচেতন ব্যক্তি আছে, শুড কাম ফরওয়ার্ড টু, তাদের সামনে আসা উচিত, টেক প্রপার স্টেপস, এবং ভালো ভালো কিছু পদক্ষেপ নেওয়া উচিত, টু মিট অফ অল এল্ডারলি পিপুল। তাহলে আমরা চাইলে এখানেও আমরা কি দিতে পারি, এখানে আমরা চাইলে নিডেড, আমরা এই ওয়ার্ডটা কিন্তু কি করতে পারি নিডেড, এই ওয়ার্ডটা আমরা চাইলে এখানে আবার কি করতে পারবো দিতে পারবো। অর্থাৎ আমাদের হচ্ছে যে সামনে আসা উচিত যে তাদের প্রপার মানে হচ্ছে ট্রিটমেন্টের জন্য, যে বৃদ্ধ লোকের ট্রিটমেন্টের জন্য আমাদের অ্যাকচুয়ালি কী কী দরকার সেটার কথা আমাদের এখানে বলা হয়েছে। তাহলে আমি যদি আবার একটু রিভিউ করি এই বিষয়টা, যে দ্য নাম্বার অফ এজড পিপুল অফ বাংলাদেশ। তো দ্য নাম্বার অফ বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি যে অনেকের মধ্যে কতিপয় কিছু জনকে আমাদের বোঝানো হয়েছে দ্য নাম্বার অফ এজড পিপুল অফ বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশের যতগুলো মানে বৃদ্ধ লোক আছে তাদের ভিতরে আমাদের সাধারণত কি তাদের ভিতরে আমাদের হচ্ছে যে 6% লোক হচ্ছে আমাদের হচ্ছে কি বৃদ্ধ টাইপের। তো সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছিল। তো আমরা এখানে এ নাম্বারে যেটা দিয়েছিলাম একটা ভার্ব দিয়েছিলাম, কেন? কারণ আমরা যদি প্রথম ইয়েটা যদি একটু খেয়াল করে দেখি তাহলে প্রথমটাতে আমাদের সাধারণত আমাদের যে বেসিক্যালি আমাদের কোনো ভার্ব নাই। সো আমাদের এখানে আমাদের অবভিয়াসলি কি দরকার, একটা ভার্ব হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে দিতে হবে। তো এখন দ্য নাম্বার অফ যখন আমরা বলছি, তো আমি একটা কথা বলছিলাম যে দ্য নাম্বার অফ আর এ নাম্বার অফ এই দুইটার ভিতরে আমাদের একটা ডিফারেন্স আছে। দ্য নাম্বার অফ মানে অনেকের মধ্যে একজন, আর এ নাম্বার অফ বলতে একজনের বেশি, মানে মোর দ্যান ওয়ান। সো দ্য নাম্বার অফের সাথে ভার্বটা সিঙ্গুলার হয়, আর এ নাম্বার অফের সাথে কিন্তু আমাদের ভার্বটা কি হয় প্লুরাল হয়। তাহলে আমি যখন লিখলাম যে দ্য নাম্বার অফ এজড পিপুল অফ বাংলাদেশ, মানে বাংলাদেশে আমাদের যতগুলো বৃদ্ধ লোক আছে, এরপর আমরা যেটা দিয়েছি কনস্টিটিউটস, তারপর রিমেইনস অথবা ইজ, যে কোনো একটা দিতে পারি, অফ দ্য টোটাল পপুলেশন, টোটাল জনসংখ্যার ভিতরে আমাদের 6% লোক হচ্ছে আমাদের বৃদ্ধ টাইপের লোক। বাট মোস্ট অফ দেম, কিন্তু তাদের ভিতরে আর ডিপ্রাইভড অফ, মানে তারা বঞ্চিত হিউম্যান রাইট, মানে আমাদের হচ্ছে যে
মানুষের যে অধিকারগুলো থাকে সেই অধিকারগুলো থেকে তারা সাধারণত কি থাকে, বঞ্চিত থাকে। অনলি দ্য গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয়িজ, শুধুমাত্র যারা গভর্নমেন্ট রিটায়ার্ড করে থাকে তাদেরকে কি করা হয়, বেশ কিছু সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে। তো এই জন্য আমরা যেটা লিখলাম আর গিভেন সাম ফ্যাসিলিটিস, তাহলে সামটা হচ্ছে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের পরে আমাদের সাধারণত কি বসে, নাউন বসে, তো নাউনটা আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। বাট দিস ফ্যাসিলিটিস আর ভেরি, এখানে আমাদের যেটা বলা হয়েছে স্ক্যান্টি অথবা লিটিল, কিন্তু এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমাদের খুবই কম বা খুবই সামান্য ইন কম্পারিজন উইথ, যদি আমরা তুলনা করে থাকি দ্য পিপুল অফ ডেভেলপ কান্ট্রিজ, মানে উন্নত দেশের সাথে যদি আমরা কি করে থাকি, কম্পেয়ার বা তুলনা করে থাকি। এরপর যেটা বলা হয়েছে হোয়াট ইজ ভেরি নিডেড অথবা ইসেনশিয়াল, এখানে আমরা দুইটাই দিতে পারি, কারণ আমাকে এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে মাস্ট বি আমাকে কি বসাইতে হবে, অ্যাডজেটিভ বা অ্যাডজেটিভই কিন্তু বসাইতে হবে, কারণ আমরা জানি অ্যাডভার্বের পরে আমাদের সাধারণত কি বসে, অ্যাডজেটিভ বসে। তাহলে আমরা এখানে যেটা বললাম যে হোয়াট ইজ ভেরি নিডেড, মানে আমাদের কি তাদের জন্য দরকার, ফর দ্য এজ পিপুল, মানে বৃদ্ধ লোকের জন্য কি দরকার, ইজ মেডিকেল ফ্যাসিলিটি, অর্থাৎ হচ্ছে বৃদ্ধ লোকের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটি। তারপর আমরা যেটা বলেছি বিকজ, কারণ অ্যাট দি স্টেজ, এই পর্যায়ে দে সাফার, মানে এই বৃদ্ধ লোকেরা তারা সাফারিং করে ফর ডিফারেন্ট কাইন্ডস অফ এজ রিলেটেড ডিজিজেস অথবা এইলমেন্টস, মানে এই বৃদ্ধ সময়ে তারা হচ্ছে কিন্তু বিভিন্ন রোগ শোকে আক্রান্ত আমাদের সাধারণত থাকে। এরপর আমরা যেটা বলছি সো দ্য গভর্নমেন্ট, সুতরাং আমাদের সরকার অ্যান্ড আদার কনসাস পিপুল, এবং যারা আমাদের সচেতন ব্যক্তি, শুড কাম ফরওয়ার্ড, তাদের আমাদের কি সামনে এগিয়ে আসা উচিত, টু টেক প্রপার স্টেপস, এবং বেশ কিছু পদক্ষেপ নেওয়া উচিত, টু মিট নিডেড অফ অল এল্ডারলি পিপুল, মানে তাদের জন্য আমাদের অ্যাকচুয়ালি কী ধরনের ফ্যাসিলিটি বা ইয়ে দরকার, এইটা আমাদের সাধারণত মানে আমাদের পরিমাপ করা উচিত আর কি, এবং সেই স্টেপগুলো অ্যাকচুয়ালি আমাদের নেওয়া উচিত, মানে তাদের যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের দরকার হবে। তো এই ছিল হচ্ছে আমাদের 13 নম্বরের আমাদের টোটাল মানে উইদাউট ক্লুর হচ্ছে আমাদের মোটামুটি বিশ্লেষণ। তো এটা আমাদের হচ্ছে যে টপিকসটা ছিল যে বৃদ্ধ বয়সে আমাদের সাধারণত কী ধরনের ফ্যাসিলিটি বা কী ধরনের পরিবেশ পরিস্থিতি আমাদের দেশে বিরাজমান, সেটা সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। তো যে কোনো টপিকস নিয়ে আমাদের কিন্তু আসতে পারে, আর আমরা যে উইদাউট ক্লুগুলো আলোচনা করছি এগুলো কিন্তু উইদাউট ক্লু, তার মানে এটা হচ্ছে নন টেক্সট, অর্থাৎ টেক্সটের বাইরে কিন্তু আমাদের এই জিনিসগুলো আমাদের হচ্ছে থাকবে। তো উইদাউট ক্লু টেক্সট নন টেক্সট দুইটাই থাকতে পারে। তো টেক্সট থাকলে সাধারণত যেটা হয় যে আমাদের বইয়ের যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটাই আমাকে কী করতে হবে, ইউজ করতে হবে, আদারওয়াইজ হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে টিচারটা মার্কস দিতে চায় না। বাট উইদাউট ক্লু হলে সুবিধাটা হচ্ছে এইটাই যে একজনের সাথে আরেকজনের উত্তর ডিফারেন্ট হইতে পারে, সো সেখানে আমরা মার্কসটা কী করতে পারবো, মোটামুটি ক্যারি করতে পারবো। তো যাই হোক, আমি 13 নম্বরটা আমি এখানে মোটামুটি ডিসকাস করলাম। এরপর আমরা 14 নম্বর উইদাউট ক্লুটা নিয়ে আমরা ডিসকাস করব এই পার্টেই, অর্থাৎ পার্ট 7এই আমরা 14 নম্বরটা একটু পরে আমরা ডিসকাস করছি। তো আমরা হচ্ছে উইদাউট ক্লুর পার্ট 7-এ ছিলাম। তো ইতিমধ্যে আমরা 13 নম্বরটা আলোচনা করেছি, এখন আমরা 14 নম্বরটা নিয়ে একটু আলোচনা করব। ফার্স্টে আমাদের দেওয়া আছে যে কালচারাল গ্যাপ দিয়ে বলা হয়েছে মিনস দ্য ব্যাড ইনফ্লুয়েন্স অফ কালচার অন নেটিভ কালচার। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ধরি কালচারাল গ্যাপ দিয়ে বলা হয়েছে মিনস, তাহলে এখন আমরা যদি দিতে পারি যে এখানে আমরা যেটা দিব অ্যাসাল্ট, ওয়ার্ডটা একটু নতুন, অথবা আমরা যদি কঠিন মনে হয় তাহলে আমরা ব্যারিয়ার দিতে পারি। ব্যারিয়ার, ব্যারিয়ার মানে কি, প্রতিবন্ধক বা হচ্ছে বাধা। তাহলে আমরা এখানে যেটা বললাম যে কালচারাল অ্যাসেট অথবা ব্যারিয়ার মিনস, মানে কালচারাল প্রতিবন্ধক বা ব্যারিয়ার মানে হচ্ছে দ্য ব্যাড ইনফ্লুয়েন্স, অর্থাৎ হচ্ছে খারাপ যে প্রভাবটা, ইনফ্লুয়েন্স মানে আমরা জানি যে কোনো কিছু প্রভাবিত হওয়া, অফ গ্যাপ দিয়ে বলা হয়েছে কালচার অন নেটিভ কালচার। তার মানে আমার যে নিজস্ব যে কালচারটা আছে এইটার উপরে যদি আমাদের ভিনদেশি বা বাইরের কোনো একটা কালচার যদি কি হয়, প্রভাবিত হয়, তাহলে এখন বি নাম্বারটাতে আমরা দিতে পারি হচ্ছে কি ফরেন কালচার দিতে পারি, FOREIGN, ফরেন কালচার। ওকে, ফরেন কালচার বলতে হচ্ছে কি আমাদের বাইরের যে হচ্ছে যে সংস্কৃতিটা সেটা যদি আমার নিজের কালচারের উপর কি করে, প্রভাবিত হয়। ইন দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, আমাদের বিশ্বায়নের পৃথিবীতে, ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, মানে এটা আমাদের খুবই কঠিন, টু চেক দিস কালচারাল এগ্রিশন, মানে আমাদের এই সংস্কৃতির ভয়াবহতার চেক করাটা আমাদের জন্য কিন্তু খুবই কঠিন। উইথ দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে সি নাম্বার দেওয়া হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দাটা হচ্ছে আমাদের আর্টিকেল, আর্টিকেলের পরে অবভিয়াসলি আমাদের কি বসবে, নাউন বসবে। তাহলে উইথ দ্য এখানে আমরা যেটা দিব হচ্ছে কি
ইনফরমেশন, উইথ দ্য তার সাথে আমরা এখানে কি দিলাম ইনফরমেশন, অর্থাৎ হচ্ছে আমাদের এই মানে তথ্যের সাথে সাথে ইট হ্যাজ বিকাম ভেরি ইজিয়ার, মানে এটা আমাদের জন্য অনেক সহজবোধ্য হয়ে গেছে ফর এ নেটিভস কালচার, মানে একটা হচ্ছে আমাদের ফর এ ন্যাশনালস কালচার, মানে আমাদের একটা দেশের যে সংস্কৃতি আছে সেটার জন্য। টু বি এখানে বলা হয়েছে বাই অ্যানাদার কান্ট্রি, তার মানে এখন কিন্তু আমাদের তথ্য কিন্তু খুব ইজিলি কি হয়, আদান প্রদান কিন্তু হয়ে থাকে। তাহলে এই যে আমাদের অন্য দেশের কালচারটা আমাদেরকে কি করছে, ইজিলি আমাদেরকে প্রভাবিত করছে। তাহলে এখন ডি নাম্বার আমরা যদি দেই তাহলে এটা হবে ইনফ্লুয়েন্সড আমাদের হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইট হ্যাজ বিকাম ভেরি ইজিয়ার, এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে ফর এ নেশন কালচার টু বি ইনফ্লুয়েন্সড, মানে আমাদের প্রভাবিত হইতে পারে বা অ্যানাদার কান্ট্রি, অন্য একটা কান্ট্রিতে। ওকে, তাহলে এখন আমাদের এখানে ইনফ্লুয়েন্সটা কেন হইল, কারণ বিষয়টা হচ্ছে টু বি মানে হচ্ছে কি আমাদের জানি যে টু বি টু এইরকম যদি থাকে তাহলে আমাদের পরবর্তীতে আমাদের সাধারণত কি করতে হবে, V3 ফরমেশনটা আমাদের দিতে হবে আর কি। তো এই কারণে আমরা অলরেডি কিন্তু এখানে কি করেছি, V3 ফরমেশনটা আমরা অলরেডি দিয়েছি যে টু বি ইনফ্লুয়েন্সড বাই অ্যানাদার কান্ট্রি, মানে অন্য দেশের দ্বারা আমাদের সাধারণত কি হইতে পারে, প্রভাবিত হইতে পারে। দ্য কালচারাল আমার গ্যাপ দিয়ে বলা হয়েছে আর ভাস্ট, তাহলে আমাদের হচ্ছে সংস্কৃতির যে বিশালতাটা বা ক্ষেত্রগুলো এটা কিন্তু আমাদের অনেক বড়। তাহলে এখন আমরা যেটা দিতে পারি নাম্বারটা সেটা হচ্ছে আমরা এখানে দিতে পারি এরিয়াস। তাহলে সংস্কৃতির যে আমাদের এরিয়াটা সেটা কিন্তু অনেক বিশাল বা বড়। দ্য কালচার অফ ড্রেস প্যাটার্ন, মানে আমাদের হচ্ছে যে যদি মানে আমাদের হচ্ছে ড্রেস প্যাটার্ন যদি আমরা ধরে থাকি হচ্ছে যে ড্রেস প্যাটার্নের জন্য আমাদের একটা সংস্কৃতি। ওয়েজ অফ, এরপরে হচ্ছে আমাদের মিউজিক, সংস, ইভেন সাম ইম্পর্টেন্ট এটা বলা হয়েছে। তাহলে ওয়েজ অফ এখানে আমরা যেটা দিতে পারি এন্টারটেইনমেন্ট, তার সাথে আমরা দিতে পারি হচ্ছে টেইন, এরপর আমাদের কি থাকবে এন্টারটেইনমেন্ট। ওকে, এন্টারটেইনমেন্ট তার মানে আমাদের বিভিন্ন হচ্ছে বিনোদন মাধ্যম, তারপর আমাদের যেটা দেওয়া আছে মিউজিক, সঙ্গীত, তারপর হচ্ছে গান, ইভেন সাম ইম্পর্টেন্ট, তারপরে বলা হয়েছে অ্যান আইডিয়াস। তাহলে ইভেন এমনকি সাম ইম্পর্টেন্ট এখানে আমরা যেটা দিতে পারি থিঙ্কিং, তাহলে থিঙ্কের সাথে আমরা এখানে কি করলাম, আইনজি যুক্ত করলাম। এমনকি বেশ কিছু চিন্তা ভাবনাটা অ্যান্ড আইডিয়াস এবং হচ্ছে যে আমাদের ধারণাগুলো মে কাম আন্ডার দ্য ব্যাড ইনফ্লুয়েন্স, মানে আমাদের খারাপ একটা কি হইতে পারে, এই জিনিসগুলো প্রভাবিত হইতে পারে। আচ্ছা, এই জন্য আমরা কিন্তু এখানে থিঙ্কিং এবং আমরা কি দিয়েছি আইডিয়া, মানে আমাদের চিন্তা চেতনা বা ধারণা আমরা সাধারণত যেটা ধরে থাকি সেটা আমরা দিলাম যে থিঙ্কিং অ্যান্ড আইডিয়াস মে কাম আন্ডার দ্য ব্যাড ইনফ্লুয়েন্স, আমাদের একটা খারাপভাবে প্রভাবিত হইতে পারে। আবার বাংলাদেশি কালচার ইজ মোস্টলি অ্যাফেক্টেড, তো আমাদের যে বাংলাদেশি যে সংস্কৃতিটা এটা কিন্তু আমাদের মোস্টলি কি অ্যাফেক্টেড, প্রভাবিত হচ্ছে। এরপর এইচ নাম্বার আমরা এখানে যেটা দিব হচ্ছে বাই, কারণ হচ্ছে কি সেটা কিন্তু নিজে নিজে হচ্ছে না, কারো দ্বারা আমাদের সাধারণত হচ্ছে যে অ্যাফেক্টেড বাই, বা এখানে আমরা হচ্ছে আরেকটা জিনিস দিতে পারি যে বিকজ অপের ইয়েটাও আমরা দিতে পারি। ওকে, ইজ মোস্টলি অ্যাফেক্টেড, তারপর আমরা যেটা বলছি যে কালচারাল এগ্রিগেশন। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে বিকজ অফটা দিই, তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে। বিকজ অফ মানে কারণে, আবার বিকজ অফের সিনোনিমাস আমরা ইউজ করতে পারি অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট, এরপর আমরা কি দিতে পারি অফ, এটাও আমরা চাইলে কি করতে পারবো, দিতে পারবো। তাহলে আমাদের যে বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের সংস্কৃতির যে খারাপ প্রভাবটা এটা হচ্ছে কিসের কারণে, মানে কালচারাল এগ্রিশন, ভয়াবহতার কারণে আমাদের এটা হচ্ছে। ওকে, এরপর আমাদের বলা হয়েছে আওয়ার ড্রেস প্যাটার্ন মানে আমাদের পোশাক পরিচ্ছদের যে বিষয়গুলো থাকে ফর টিনেজার। তো আমরা যদি আই নাম্বারটা যদি আমরা দিই তাহলে একটা হচ্ছে স্পেশালি টিনেজার, কারণ আমাদের সাধারণত টিনেজাররাই ড্রেস প্যাটার্ন নিয়ে বেশি থাকে, তাদের ড্রেস প্যাটার্নটাই দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের চেঞ্জ হয়ে থাকে বা বিভিন্ন হয়ে থাকে। স্পেশালি ফর টিনেজার মানে আমরা যদি বিশেষত ধরি যে আমাদের টিনেজার যারা আছে তাদের ক্ষেত্রে অ্যান্ড ইয়ং জেনারেশন, এবং যারা হচ্ছে যে ইয়ং টাইপের আছে তাদের জন্য হ্যাভ চেঞ্জ এ লট, মানে এদের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিন্তু পরিবর্তন হয়েছে। পিপুল লিভিং ইন দ্য সিটি, সাধারণত যে সমস্ত মানুষ হচ্ছে কি শহরে বাস করে, ডোন্ট যে নাম্বার গ্যাপ দেওয়া বলা হয়েছে অ্যাবাউট দেয়ার ট্রেডিশনাল ড্রেস। তাহলে ডোন্ট এখানে আমরা এখানে যে জিনিসটা দিতে পারি আমরা দিতে পারি থিঙ্ক, মানে তারা চিন্তা করে না
অথবা আরেকটা আছে বোদার। এটার মানে হচ্ছে মানে কে কি করলো না করলো এই বিষয়ে মানে তার কোনো চিন্তা ভাবনা নাই, এই ওয়ার্ডটাও আমরা চাইলে কি করতে পারি, দিতে পারি। তো যারা সাধারণত শহরে বাস করে থাকে তারা ওই ট্রেডিশনাল ড্রেস কি বা অন্যটা কি এর সম্পর্কে কিন্তু তাদের কোনো অ্যাকচুয়ালি কি চিন্তা চেতনা বা ধ্যান ধারণা কিন্তু আমাদের নর্মালি থাকে না। তাহলে আমরা এই যে সেন্টেন্সটা লিখলাম যে কালচারাল অ্যাসাল্ট অথবা ব্যারিয়ার মিনস, অর্থাৎ আমাদের সংস্কৃতির প্রতিবন্ধক বা বাধা বলতে আমাদের সাধারণত যেটা বোঝায় দ্য ব্যাড ইনফ্লুয়েন্স, অর্থাৎ আমাদের হচ্ছে খারাপ যে প্রভাবটা অফ ফরেন কালচার, মানে আমাদের ভিনদেশি যে বিদেশি যে কালচারের যে প্রভাবটা অন নেটিভ কালচার, মানে আমাদের নিজের যে কালচারটা আছে তার উপরে যদি প্রভাবিত হয় সেটা হচ্ছে আমাদের কালচারাল অ্যাসাল্ট। তারপরে যদি বলি ইন দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, মানে আমাদের বিশ্বায়নের যুগে ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, মানে এটা সম্পূর্ণরূপে হচ্ছে আমাদের কঠিন টু চেক দিস কালচারাল এগ্রিশন, মানে আমাদের সংস্কৃতির ভয়াবহতা প্রকাশ করার ক্ষেত্রে। এখন আমরা যদি ধরি উইথ দ্য ইনফরমেশন, মানে আমাদের তো মানে আমাদের এই যে সংস্কৃতির ভয়াবহতাটা হচ্ছে কেন, এর কারণটা হচ্ছে যে ইনফরমেশনটা আমাদের খুব ইজিলি ট্রান্সপারেন্ট হয়, এই কারণে আমাদের হচ্ছে কি সংস্কৃতির ভয়াবহতাটা বেশি হচ্ছে। তাহলে এই জন্য বলা হচ্ছে উইথ দ্য ইনফরমেশন, মানে আমাদের তথ্যের মধ্য দিয়ে ইট হ্যাজ বিকাম, মানে এটা আমাদের কিন্তু খুবই সোজা হয়ে গিয়েছে যে তথ্যটা আদান প্রদান করা ভেরি ইজিয়ার ফর এ ন্যাশন কালচার, একটা দেশের মানে এর জন্য আর কি অনেক ইজি হয়ে গেছে। টু বি ইনফ্লুয়েন্সড, যেটা আমাদের প্রভাবিত হয়ে থাকে বাই অ্যানাদার কান্ট্রি, অন্য দেশের দ্বারা। দ্য কালচারাল এরিয়াস, মানে আমাদের হচ্ছে সংস্কৃতির যে ক্ষেত্রগুলো আর ভাস্ট, অনেক বিশাল। দ্য কালচার অফ ড্রেস প্যাটার্ন, তো আমরা যদি ধরি যে আমাদের হচ্ছে সংস্কৃতির যে হচ্ছে আমাদের যে ড্রেস প্যাটার্ন, ওয়েস অফ এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট মানে আমরা জানি বিনোদন, তাহলে বিনোদনের যে উপায়গুলো মিউজিক, সঙ্গীত, তারপর হচ্ছে গান অ্যান্ড আদার সাম ইম্পর্টেন্ট থিঙ্কিং অ্যান্ড আইডিয়াস। তাহলে এখানে আমরা কি দিয়েছি, থিঙ্কিং দিয়েছি, অর্থাৎ ধ্যান ধারণা বা চিন্তা চেতনা, এই জন্য আমরা থিঙ্কিং অ্যান্ড আইডিয়াস দিয়েছি। মে বিকাম আন্ডার দ্য ব্যাড ইনফ্লুয়েন্স, মানে আমাদের খারাপভাবে কি হইতে পারে, প্রভাবিত হইতে পারে। আবার বাংলাদেশি কালচার, মানে আমাদের সাধারণত বাংলাদেশি যে কালচারগুলো আছে ইজ মোস্টলি অ্যাফেক্টেড, মানে আমাদের প্রভাবিত হচ্ছে বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ, মানে কিসের কারণে, কালচারাল এগ্রিশন মানে ভয়াবহতার কারণে। এরপর আমাদের যেটা বলা হয়েছে আওয়ার ড্রেস প্যাটার্ন, মানে আমাদের যে ড্রেস প্যাটার্নটা স্পেশালি ফর টিনেজার, মানে আমরা যদি ধরি বিশেষত টিনেজারদের জন্য অ্যান্ড ইয়াং জেনারেশন, এবং ইয়াং জেনারেশনের মধ্যে যারা আছে হ্যাভ চেঞ্জ এ লট, মানে তাদের কিন্তু ব্যাপক কিন্তু পরিবর্তন হয়ে থাকে। পিপুল লিভিং ইন দ্য সিটি ডোন্ট থিঙ্ক অথবা বোদার অ্যাবাউট দেয়ার ট্রেডিশনাল ড্রেস। তো সাধারণত যে সমস্ত লোক আমাদের কোথায় বাস করে, শহরে বাস করে, তারা কিন্তু মানে এই বিষয়গুলো নিয়ে নর্মালি তাদের ট্রেডিশনাল ড্রেস কি বা কি ছিল এইগুলো নিয়ে কিন্তু তারা আলটিমেটলি কিন্তু কোনো চিন্তা ভাবনা নর্মালি কিন্তু করে না। তাহলে আমরা এই যে 14 নম্বরে যে জিনিসটা দেখলাম যে আমাদের কালচারাল অ্যাসাল্ট বা আমাদের সংস্কৃতির প্রতিবন্ধক বলতে আমরা সাধারণত কি কি জিনিস বুঝে থাকি বা সংস্কৃতির প্রতিবন্ধক কিভাবে হয় তার উপরে আমাদের একটা প্যাসেজ দেওয়া ছিল। আসলে বেসিক্যালি যে বিষয়টা হয় যে উইদাউট ক্লুতে আমরা যদি পার্টস অফ স্পিচটা অ্যাকচুয়ালি ভালোভাবে জানি এবং আমাদের যদি হচ্ছে যে ওয়ার্ড মিনিংগুলো সম্পর্কে যদি আমাদের একটু আইডিয়া থাকে তাহলে আমাদের এই জিনিসগুলো করতে কিন্তু মোটামুটি একটু ইজি হবে এবং আমরা ইজিলি কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি এবং সেগুলো আমরা অ্যাকচুয়ালি কিন্তু কি সলভ করতে পারি। তো আশা করি আমরা উইদাউট ক্লুর পার্ট 7-এ আমরা দুটো উইদাউট ক্লু নিয়ে আলোচনা করলাম, 13 এবং 14। তো আশা করি আপনারা সবাই এই টপিকসগুলো বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন এবং উপলব্ধ করতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তবে এই যে আমরা পার্ট 7 অর্থাৎ উইদাউট ক্লুর পার্ট 7টা পার্ট আমরা কমপ্লিট করলাম, এই 7টা পার্ট মানে করার আগে আমরা যদি এই চ্যানেলেই আমাদের পার্টস অফ স্পিচের উপরে 22টা আমাদের ভিডিও করা আছে। তো এই 22টা ভিডিও যদি আমরা মোটামুটি কি একটু ভালোভাবে যদি আমরা আগে ডিসকাস করি বা দেখি তাহলে আমাদের এই জিনিসগুলো বুঝতে কিন্তু অনেকটাই আমাদের জন্য সুবিধা হবে। তো আশা করি আমরা উইদাউট ক্লু পার্ট 7-এ সবাই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। তারপরে প্রবলেম থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমি উইদাউট ক্লু পার্ট 7 এখানে শেষ করছি। দেখা হবে আমাদের নতুন কোনো একটা টপিক্সের, কারণ হয়তো উইদাউট ক্লুর আর কোনো পার্ট হয়তো ওইরকমভাবে করা হবে না। তো আমাদের পার্ট 7 হচ্ছে আমাদের এই পর্যন্তই থাকবে। তো দেখা হবে নতুন কোনো টপিক্সে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।